আজকে এয়ারপোর্ট গিয়ে আমার সাথে এটা কি হলো? আর এদিকে আমার ভাই আমাকে রেখেই চলে গেল। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো গাইস কি অবস্থা সবার? তো আশা করি সবাই ভালো আছেন। তো গাইস আজকের ব্লগটা আমাদের কি নিয়ে হতে যাচ্ছে আপনারা তো টাইটেল আর ইন্ট্রো দেখে বুঝিয়ে গিয়েছেন। আমাদের আজকের ব্লগটা মূলত হবে আমার দুই বড় ভাই বিদেশ চলে যাচ্ছে, তো তাদেরকে আগায় দেওয়ার জন্য এখন আমরা যাবো এয়ারপোর্ট। তো চলেন আপনাদেরকেও সাথে নিয়ে যাই। আর এই কথা বলতে না বলতে আমাদের গাড়িও ছাইরা দিছিল, আর তারপর দেখতে দেখতে আমরা চলে আসি লুপারা বড় ব্রিজে। বড় ব্রিজটা রাত্রিবেলা অনেক সুন্দর লাগতেছিল। আর আমাদের লুপারা বড় ব্রিজ দেখতে দেখতে চলে এসেছি চুন্ডা বাজার। তো চুন্ডা বাজার রাত্রিবেলা অসম্ভব সুন্দর লাগতেছিল, কারণ বাজারে কোনো মানুষই ছিল না। চুন্ডা বাজারটা দেখে আমি একটা কথাই ভাবতেছিলাম, দিনের বেলা এত জমজমাট থাকে আর রাত্রের বেলা একটা ফুকও ছিল না বাজারে। আর চুন্টা বাজারের এই হাল দিকে আমি সরাইল বাজার দিকে তো আরো বেশি অবাক হয়ে গেছিলাম, কারণ সরাইল বাজারটা এমন নীরব ছিল। তারপর বিশ্ব রোডের কাছাকাছি যাওয়ার পর বিশ্ব রোডের গুলচক্করটা ভিডিও করার জন্য আমি একটু চেষ্টা করতেছিলাম, রাত্রের বেলা পারতেছিলাম না, তারপর আর ভিডিও করতে পারি নাই। আর এদিকে দেখতে দেখতে আমাদের ভৈরব ব্রিজে উঠে গেছি। তো ভৈরব ব্রিজে ওঠার পর ভৈরব ব্রিজটা রাত্রের বেলা অসম্ভব সুন্দর লাগতেছিল। তারপর ভৈরব ব্রিজ পার হওয়ার পর একটু ব্রেক দিছিল গাড়ি আমরা চা নাস্তা করার জন্য। আর এদিকে আমরা নাস্তা করার শেষে আবার চাইরা দিছে গাড়ি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এয়ারপোর্ট যাইতে যাইতে আপনার একটা কথা বলে রাখি, যারা সুন্দর সুন্দর মিনি ব্লগ দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার টিকটক আইডির বায়ো থেকে ঢুকে লিংকে চাপ দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ওইখানে আরো সুন্দর সুন্দর মিনি ব্লগ ছাড়া হয়। আর এই কথা বলতে না বলতে চলে এসেছি আমরা 300 ফিট আসার পর সকাল হয়ে গেছিল, তার জন্য ক্যামেরা এত আইতা ছিল না, কারণ কুয়াশা নামে দিছিল। আর এদিকে দেখতে দেখতে চলে এসেছি আমরা এয়ারপোর্ট এসে আমরা একদম অবাক হয়ে গেছিলাম, কারণ এয়ারপোর্টে একদম গাড়ি কম ছিল। তারপর আমরা এয়ারপোর্টের উপর তালাতে এসে পড়ছি, কারণ এয়ারপোর্টের উপর তালা দিয়ে মানুষ বিদেশ যায় আর নিচ তালা দিয়ে বিদেশ থেকে আসে। তারপর আমরা মাইকো থেকে নেমে গেছিলাম। মাইকো থেকে নামার পর এই জায়গাটা দেখে আমার একটা কথাই মনে গেছিল, কারণ এখানে সবাই আসে সবার প্রিয়জনদেরকে বিদায় দেওয়ার জন্য। এই বিদায় শব্দটা যে কত ভয়ঙ্কর যারা এখানে আসে তারাই শুধু বুঝবে, কারণ এই বিদায় শব্দটা সবার কাছে স্বাভাবিক হলো, প্রবাসী ভাইদের জন্য সব থেকে কষ্টকর, কারণ তারা পরিবার প্রিয়জন রেখে বছরের পর বছর এই প্রবাসের মাটিতে কাটিয়ে দেয়। আর হ্যাঁ, প্রত্যেকটা প্রবাসী ভাইদের জন্য মন থেকে দোয়া রইল আল্লাহ যেন তাদের স্বপ্নগুলো পূরণ করে দেয়। আর এই কথা বলতে না বলতে আমাদের বড় ভাইদের নাকি সময় হয়ে গেছে, তারাও নাকি এখন ইমিগ্রেশনের ভিত্তিতে চলে যাবে, তো তারা সিরিয়ালে দাঁড়ায় গেছে এখানে। দুই প্রিয় বড় ভাইকে আমি সিরিয়াল দাঁড়ানো দেখে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই, ভাই প্রবাসের মাটিতে যাইতেছে, যতক্ষণ নিজের স্বপ্নগুলো পূরণ না হয়েছে ততক্ষণ ফিরবে না বাড়ি, কারণ অর্থ ছাড়া সব জিনিসের দাম থাকলেও পুরুষ মানুষের কোনো দাম নেই। যতদিন পর্যন্ত নিজের ক্যারিয়ার না করতে পারছো ততদিন পর্যন্ত এই বাংলাদেশে ফিরবে না তোমরা। তো গাইস আজকের ব্লগটাই পর্যন্ত। যদি নেক্সট ব্লগ দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে পটাপট সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ।